আসসালামু আলাইকুম। যারা বলেন চুলাতে বেক করলে কেকের কালার সুন্দর হয় না, তাদের জন্য আজকের এই রেসিপিটি। পাউন্ড কেকের A to Z রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। চুলাতে বেক করার পরও কেকের কালার কিভাবে এত সুন্দর আনা যায় সেটার টিপসটাও কিন্তু আজকে শেয়ার করব। ডেকোরেশনের জন্য আমরা যেভাবে কেক বেক করি সেভাবে কিন্তু পাউন্ড কেকটা তৈরি করতে হয় না। এতে করে কেকটা অনেক ড্রাই হয় এবং খেতে কিন্তু তেমন ভালো লাগে না। কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। আর এই জন্য একটা স্ট্রেইনারে আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তার সাথে দিয়ে দেব 1.25 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা যত বেশি দিবেন সেই কেকটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি একটু ভরে ভরে 1 চা চামচ নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন একটি শুকনা পাত্রের মধ্যে আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নেব। শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার ছেঁকে নিলে সেটা খুব ভালোভাবে মিশে যায় আর কেকটাও কিন্তু খুব ভালো হয়। তাই আমি এই উপকরণগুলোকে আরও একবার ছেঁকে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। একটি কাচের বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। আর এখন এখানে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স। আমি রেডম্যানের যে ভ্যানিলা এসেন্সটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ এসেন্স দিয়েছি। আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে সিরকা। এতে করে ডিমের স্মেলটা কেকের মধ্যে একদমই পাওয়া যাবে না। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা এমন হবে, আপনি যতটুকু পরিমাণ ময়দা দিবেন ঠিক সেই পরিমাণ চিনিটা নিলেই কেকের মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে। আর চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করতে হবে, এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। চিনি যদি ঠিকমতো না গলে আপনার কেকটা কিন্তু যখন খাবেন তখন দেখবেন চিনির একটা দানা দানা ভাব থাকে, তখন কিন্তু দাঁতের মধ্যে সেটা পড়লে খেতে একদমই বাজে লাগে। আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে বিট করার চেষ্টা করেছিলাম, তবে এটাতে সময় খুব বেশি লাগে। এই জন্য আমি একটা ইলেকট্রনিক বিটার দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এই ডিমটাকে বিট করার সময় এটাকে ফোমি করে বিট করার একদমই প্রয়োজন নেই। যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত জাস্ট এটাকে বিট করে নিতে হবে। এখন এখানে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ তেল। তেলের পরিমাণটা পাউন্ড কেকে কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। তেলটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই ডিমের মেলাঙের সাথে মিশিয়ে নেব। এখন শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে এই মেলাঙের সাথে আমি মিশিয়ে নেব। একবারে সবগুলো শুকনো উপকরণ এখানে দেওয়া যাবে না, এতে করে এটা মেশাতে অসুবিধা হবে এবং দানা দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এটাকে 2 বারে করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মেশানোর সময় যে কোনো এক সাইডে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে। আপনারা উল্টাপাল্টা মিশালে তখন এই মেলাংটা কিন্তু একদম বসে যাবে, তখন কেকটা কিন্তু একদমই ফুলবে না। নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এখানে অ্যাড করছি অল্প অল্প করে। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। দুধের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আপনাদের যদি মনে হয় আপনাদের এই মিশ্রণটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাদের 1/2 কাপেরও একটু বেশি দুধ এখানে লাগতে পারে। দুধটাকে অবশ্যই আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এই মিশ্রণটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বেক করতে দিব। যেই পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রের চারপাশে আমি এভাবে কাগজ বিছিয়ে দিয়েছি, আর কাগজের নিচে আমি কিন্তু একটু তেলও মেখে নিয়েছি। এখন কেকের এই ব্যাটারটাকে উপর থেকে আমি ঢেলে তারপর মোল্ডের মধ্যে নিয়ে নেব। আর মোল্ডটাকে এভাবে ঝেঁকে নেব, এতে করে ভেতরে ফাঁকা থাকবে না। মাঝখানে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা একটু সুন্দর হবে। মাঝখান দিয়ে একটু ফাটা ফাটা হবে, যেটা পাউন্ড কেকে আমরা সচরাচর দেখতে পাই। যে পাত্রে আমি কেকটা বেক করব সেটাকে আমি আগে থাকতেই গরম করে রেখেছি এবং একটা স্ট্রেনার বসিয়ে রেখেছি। তার মধ্যে কেকটা আমি দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দেব। আর ঢাকনাটা একটু ফুটা ছিল, সেটা আমি আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। কেকটা বেক করার সময় অবশ্যই এই ধরনের সিলভার অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে, এতে করে কেকের ওপর সুন্দর একটা কালার আসে। 10 মিনিট বেক করার পর আমি কেকের ওপর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। কেকটা 10 মিনিট বেক করার পর এই ড্রাই ফ্রুটগুলো অ্যাড করতে হবে, এতে করে ড্রাই ফ্রুটগুলো উপরেই থাকবে। আপনারা যদি সাথে সাথেই ড্রাই ফ্রুটটা অ্যাড করে তারপরে এটাকে বেক করতে দেন, সেক্ষেত্রে ড্রাই ফ্রুটগুলো কিন্তু একদম সব নিচে নেমে যাবে কেকের, সেটা কিন্তু দেখতে সুন্দর হবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি এটাকে বেক করব ঘড়ি ধরে পুরো 25 মিনিট। 25 মিনিট পর কেকটা কিন্তু একদমই বেক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে।
কেকের কালার এত সুন্দর আসার কারণটা আমি এখন বলে দিচ্ছি। কেকটাকে বেক করতে হবে মিডিয়াম টু লো আছে, একদম কমে রেখে কেকটা বেক করা যাবে না। যখন কেকটা বেক করবেন তখন চুলার তাপমাত্রা মিডিয়াম থেকে একটু কম থাকবে এবং কেকটাকে একটা সিলভারের পাত্রে অথবা স্টিলের পাত্রের মধ্যে বেক করতে হবে এবং খেয়াল রাখতে হবে পাত্রটা যাতে কেকের মোল্ডের তুলনায় খুব বেশি বড় না হয়ে যায় এবং অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে বেক করতে হবে। তাহলেই দেখবেন আপনাদের কেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। কেকটাকে মোল্ড আউট করে আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা ওভেনে বেক করা হয়েছে নাকি চুলায় বেক করা হয়েছে। পাউন্ড কেক কখনোই স্পঞ্জি করে তৈরি করবেন না, সেক্ষেত্রে কেকটা খেতে কিন্তু ভালো হবে না, খুব ড্রাই হবে এবং গিলতেও কিন্তু আপনাদের কষ্ট হবে। চুলা থেকে নামিয়ে একটা কাপড় দিয়ে কেকটাকে ঢেকে রাখবেন যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।